হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আন্নাস কিচেন হোম। আজকের রেসিপিতে রয়েছে মজাদার খাসির মাংস ভুনা। এই খাসির মাংস ভুনাটা আমি চেষ্টা করেছি খুব সহজে আপনাদের সামনে তুলে ধরার জন্য। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। তো চলুন রেসিপিটি শুরু করা যাক। প্রথমে একটা হাঁড়িতে 1 কাপ তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হলে তারপর এর মধ্যে দিয়ে দিলাম তেজপাতা, এলাচ, গোলমরিচ, লং, দারুচিনি। একটু নেড়েচেড়ে দিচ্ছি। তারপর 2 কাপ পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজটা একটু হালকা লাল করে ভেজে নেব। তো পেঁয়াজটা হালকা লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন বাটা 2 চামচ, আদা বাটা 2 চামচ, তারপর মিশিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পানি। তারপর দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া 1 চামচ, ধনিয়া গুঁড়া 1 চামচ, জয়ফল আর জয়ত্রী একসাথে দিয়ে দিচ্ছি। এখন সবগুলো মিশিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া 1 চামচ, মরিচ গুঁড়া 2 চামচ, একটু উঁচু উঁচু করে, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এখন মশলাগুলো ভালো করে কষিয়ে নিচ্ছি 10 মিনিটের জন্য। এখন এর মধ্যে আমি খাসির মাংস দিয়ে দিচ্ছি। আর এইখানে আমি 1 কেজি খাসির মাংস নিয়েছি। এখন মশলার সাথে মিশিয়ে নিচ্ছি ভালো করে। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব 20 মিনিটের জন্য। আর মাঝে মাঝে আমি কয়েকবার নেড়েচেড়ে নিয়েছি। দেখুন মাংস থেকে অনেকটা পানি বের হয়েছে। এখন মাংসটা অল্প আছে সিদ্ধ না হওয়া পর্যন্ত কষিয়ে নিচ্ছি। মাংসটা যতক্ষণ কষাবেন ততটাই মজা হবে। দেখুন আমার মাংসটা কষানো হয়ে গেছে আর সিদ্ধও হয়ে গেছে। এখন এর মধ্যে 2 কাপ ফুটন্ত গরম পানি দিয়ে দিচ্ছি। এখন এর মধ্যে 5 থেকে 6টা কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন একটু নেড়েচেড়ে নিব। তারপর আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব 20 মিনিটের জন্য। 20 মিনিট পর দেখুন পানিটা অনেকটা শুকিয়ে এসেছে। এর মধ্যে এখন আমি 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি। এখন এর মধ্যে আমি একটা ভাজা মশলা দিব। এখানে আছে 2টা এলাচ, 1টা দারুচিনি, কিছুটা ভাজা জিরা গুঁড়া, 1 চা চামচ। এগুলো আমি ভেজে গুঁড়ো করে নিয়েছি। এই মশলার দেওয়ার কারণ কিন্তু তরকারিতে এক্সট্রা একটা ফ্লেভার আসবে। এটা কিন্তু দারুণ লাগবে। তো আমি একটা বাটিতে সার্ভ করে নিয়েছি। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন।